আসসালামু আলাইকুম। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকের গলা চুলকায় ভেবে লতি খেতে চান না। আমার ভিডিওটা যদি সম্পূর্ণ ফলো করে এইভাবে লতি রান্না করে নিতে পারেন তাহলে গলাটা একদম চুলকাবে না এবং খেতে হবে দারুণ। লতিগুলো প্রথমে কিন্তু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমি লতিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। এই 5 মিনিট ভাপ দিলে কিন্তু লতির যে একটা চুলকানি ভাব থাকে ওটা অনেকটাই কমে যায়। এই লতিটা আমার 5 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানিটা ফেলে দিয়ে লতিটা আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এই তেলের ভিতরে আমি 2 চামচ হলুদ সরিষা দিয়ে এখন আমি তেলে সরিষাটা ভেজে নিচ্ছি যাতে সরিষা কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে এখন মশলাটা আমি তেলে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসবে এবং আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ দিয়ে এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। এখন আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে কিন্তু আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি লতি, যেটা আমি আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে লতিটাও মিশিয়ে নিচ্ছি। লতিটা এমনভাবে মিশিয়ে নিয়ে কষাতে হবে যাতে এই কষানোর ভিতরে আমার 50% মতো সেদ্ধ হয়ে যায়। ঠিক ওই রকম করে কিন্তু আমি লতিটা কষিয়ে নিচ্ছি। লতিটা কষাতে কষাতে যখন কড়াই থেকে লতিটা আলাদা হয়ে আসবে এবং তেল ছেড়ে দেবে, এখন আমার লতিটা পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে এই পানিতে আমার লতিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময় চুলার জালটা আমি মাঝারি টু লো হিটে রেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই লতিটা রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে লতিটা পুরোপুরিভাবে আমার সেদ্ধ হয়ে যায়। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে পরিবেশন করে নেব। এই লতিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা এরকম লতি খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।